ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালী মন্দিরে এবার 3 কেজি ওজনের রূপোর মুখাবয়ব স্থাপন করলেন মন্দির কমিটির সদস্যরা। এর ফলে সারা বছরই মায়ের মুখ দর্শন করতে পারবেন ভক্তরা। আসলে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালী মন্দিরে এতদিন বছরে মাত্র 4 দিন মায়ের রূপ দর্শনের সুযোগ পেতেন ভক্তরা, আর বাকি সময়গুলোই ওই মন্দিরে মায়ের পূজার্চনা হতো মূর্তি ছাড়াই। এটা ছিল ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপ। মায়ের মন্দিরে আসতেন মায়ের মূর্তি ছাড়াই মায়ের আশীর্বাদ প্রার্থনা করতে, কিন্তু মন্দিরের ভেতরে একটা পাথরের টুকরো ছাড়া মায়ের কোনো মূর্তি ছিল না। এ কেমন কালী মন্দির? দীর্ঘদিন আক্ষেপ থাকা ভক্তদের সেটা মিটিয়ে দিতে মন্দির কমিটিও উদ্যোগ নিতে দেরি করেনি, যার ফলে এখন থেকে আর কখনো এই বল্লাকালী মন্দিরে ভক্তরা এলে মায়ের রূপ দেখা থেকে বঞ্চিত হবেন না। তার কারণ আনুষ্ঠানিকভাবে মা রক্ষাকালীর 3 কেজি ওজনের রূপোর মুখাবয়ব স্থাপন করা হলো মন্দিরে, আর সেজন্য দিনভর বল্লাকালী মন্দিরে চলল পুজো পাঠ, আর মায়ের উদ্দেশ্যে দেওয়া হয় মিষ্টান্ন ভোগ, ছিল যজ্ঞ ও ভক্তিমূলক গানের অনুষ্ঠান। এমন পুজোকে ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যায় বল্লা রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে। এ ব্যাপারে ওই মন্দিরের প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী জানান, এতদিন ভক্তরা বছরে মাত্র 4 দিন মায়ের রূপ দর্শন করতে পারতেন। সেজন্য ভক্তদের মনের ইচ্ছেকে সম্মান জানিয়ে মায়ের মুখাবয়ব রূপো দিয়ে তৈরি করা হয়েছে, আর এদিন তা প্রতিস্থাপন করা হলো। ফলে এখন থেকে সারা বছর রূপোর অবয়বের মাধ্যমে মায়ের দর্শন মিলবে। ওই পুরোহিত আরো জানান, এদিন মন্দির চত্বরে মিষ্টান্ন ভোগও দেওয়া হয়, পাশাপাশি যজ্ঞ হয়, আর সন্ধ্যায় হয় ভক্তিমূলক গানের অনুষ্ঠান। অন্যদিকে বল্লা মা রক্ষাকালী মন্দির কমিটির ম্যানেজার মানস রঞ্জন চৌধুরী বলেন, অনেক দিন ধরেই এমন পরিকল্পনা চলছিল। প্রায় 1 বছর আগে 3 কেজি রূপোয় তৈরি এই মুখাবয়ব প্রস্তুত করা হয়েছিল। অবশেষে ভক্তদের এতদিনের ইচ্ছে পূরণ হলো, ফলে এখন কাউকে হতাশ হতে হবে না। আবার মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, রূপোর মুখাবয়বে সোনার টিকলি, নাকের নথ এবং কানের দুলো পরানো হয়েছে। এছাড়া বেনারসি শাড়ি পরিয়ে সাজানো হয়েছে মাকে। নতুন মুখাবয়বে পুষ্পার্ঘ্য নিবেদন করতে সকাল থেকেই ভক্তদের আগমন ঘটে মন্দির প্রাঙ্গণে। প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরে শুক্রবার বল্লা রক্ষাকালীর পুজো হয়। এই সময় বিশাল মেলা বসে, যা কিনা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই বল্লা মেলায় উপস্থিত হন, এমনকি বাংলাদেশ থেকেও ভক্তদের আগমন ঘটে। তবে মেলার সময় ছাড়া সারা বছর বহু ভক্ত পুজো দিতে আসেন, এটা ঠিক। এতদিন মায়ের রূপ দর্শন করতে পারতেন না, এবার তাদের সেই ইচ্ছে পূরণ হবে বছরের পর বছর ধরে। বলা যায় নতুন ইতিহাস গড়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বল্লা মা রক্ষাকালী মন্দিরে। শতাব্দী প্রাচীন দেবীর স্থায়ীভাবে রূপোর মুখমণ্ডল প্রতিস্থাপনের উদ্যোগ নিয়ে তার বাস্তবায়ন ঘটানো হলো। বল্লার আকাশে বাতাসে যেন ধ্বনিত হয়েছে একটাই শব্দ, জয় মা বল্লা। মায়ের মুখাবয়বের সামনে প্রণামে নতজানু হলেন হাজার হাজার ভক্ত। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি আর উলুধ্বনির মাঝখানে উৎসবের আবহ যেন ভরে তুলেছিল মন্দির চত্বর। পুজো কমিটির দাবি, এদিন 56 রকমের মিষ্টান্ন নিবেদন করা হয়েছে বল্লা মায়ের ভোগে। লক্ষ লক্ষ ভক্তের ভরসা আর মায়ের আশীর্বাদেই আজকের দিনটি এভাবে পালন করা সম্ভব হয়েছে। এমনিতেই ওই বল্লা মায়ের জন্য রয়েছে সোনা রূপো মিলিয়ে প্রায় 30 কেজি ওজনের অলংকার, যা প্রত্যেক বছর মাকে পরিয়ে সাজানো হয়। আর এবার থেকে সারা বছর মায়ের রূপোর মুখাবয়ব থাকছে মন্দিরে, যা ভক্তদের জন্য সত্যিই সুখবর।